যার দিলে আছে আল্লাহর কোরআন, সে কখনো হবে না তো শয়তানের গোলাম। কোরআন হাদিস মেনে যারা গরিবে জীবন, তারা কখনো দুনিয়ার মোহে হবে না পাগল। কোরআন হাদিস মেনে যারা গরিবে জীবন, তারা কখনো দুনিয়ার মোহে হবে না পাগল। দুনিয়ার মোহে পড়ে যারা বলে ইসলামের রাজনীতি, তারা শয়তানের পথ ধরিয়া করছে নিজের ক্ষতি। দুনিয়ার মোহে পড়ে যারা বলে ইসলামের রাজনীতি, তারা শয়তানের পথ ধরিয়া করছে নিজের ক্ষতি। যার দিলে আছে আল্লাহর কোরআন, সে কখনো হবে না তো শয়তানের গোলাম। সে কখনো হবে না তো শয়তানের গোলাম। 4 নম্বরের কর্মী সম্মান থেকে আমি সবার দেখি, তাগুতের পথ ছেড়ে দিয়ে এসো কোরআনের আইন মানি। 4 নম্বরের কর্মী সম্মান থেকে আমি সবার দেখি, কোরআন হাদিস বুকে নিয়ে এসো ইসলামী সমাজ গড়ি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা সবার দেখি, কোরআন হাদিস মেনে নিয়ে এসো ইসলামী রাষ্ট্র গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আমরা অত্যন্ত সুন্দর সুন্দর কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনলাম। এটা তার স্বরচিত ইসলামী সঙ্গীত। জহিরুল্লাহকে ধন্যবাদ নিজের লেখা একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। সম্মানিত কর্মী ভাইরা, আজকের এই কর্মী সমাবেশ দেখে মনে হচ্ছে এটা কোনো কর্মী সমাবেশ নয়, মনে হচ্ছে এটা একটি জনসমাবেশ। যদি আগামীতে জনসমাবেশের ডাক দেওয়া হয়, আমার মনে হয় জনসমুদ্রের রূপ নেবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহুন নাস। আজকের এই কোরআনের মজলিস থেকে আমরা ওয়াদা করতে চাই, আমরা ঘোষণা করতে চাই, এখানে আমরা যারা আছি এক একজন কোরআনের সৈনিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কে কে কোরআনের সৈনিক হতে চান হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে, তবু মূলগুলো মনোনীত অপঘাতে। তাই আজ সময় এসেছে সাজানো এই দিনের বাগান, সুখজনে হেলায় ফেলায় কেটে না যায় সম্ভাবনার ক্ষণ। প্রিয় কর্মী ভাইরা, এ পর্যায়ে প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসবেন রক্তে গড়া শহীদ সংগঠন, প্রাণপ্রিয় সংগঠন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার সম্মানিত নায়েবে আমির, হিংরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জনরঞ্জিত জননেতা জনাব মাস্টার হাবিবুর রহমান, জনরঞ্জিত জননেতা জনাব মাস্টার হাবিবুর রহমান।
কদিন পরে ধন্যবাদ আব্দুর রহিম ভাই না বললি লাইভ দেখার জন্য। লাইভটা শেয়ার করেন ভাই, সবাই দেখা الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আগে তো বই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا শরৎ ভাই ধন্যবাদ আপনাকে লাইভ দেখার জন্য। ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون فإن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد মানব ধর্মীর শান্তির দূত তোমারই মহিমাময় কোটি বক্ষের কোটি কণ্ঠে তোমারই সালাম গায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد ঐতিহ্যবাহী সাতক্ষীরা সদরে ঘোড়া ইউনিয়ন জামাত কর্তৃক আয়োজিত আজকে এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি ঘোড়া ইউনিয়ন জামাতের সুযোগ্য আমির বাবা আব্দুল ওয়াদুদ সাহেব এই অনুষ্ঠানটিকে অলঙ্কৃত করেছিলেন আজকের সম্মানিত প্রধান অতিথি সাতক্ষীরার গণমানুষের জননন্দিত নেতা আমাদের অত্যন্ত কাছের প্রিয়জন প্রিয় মানুষ সুমিষ্টভাষী সাতক্ষীরা জেলার সুযোগ্য সাবেক জেলা আমির কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চলের সম্মানিত পরিচালক আমাদের রাহবার আগরতলী কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরত মাওলানা মুহাদ্দিস আব্দুল খালেক মহোদয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্তব্য পেশ করেছেন বিশেষ অতিথি আমাদের সাতক্ষীরা সদর জামাতের সুযোগ্য সাবেক আমির সাহেব জননেতা মাওলানা শাহাদাত হোসাইন অনুষ্ঠান অলঙ্কৃত করেছেন এই ইউনিয়নের কৃতি সন্তান এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নন্দিত জননেতা নন্দিত চেয়ারম্যান সুমিষ্টভাষী আলোচক আমাদের সাতক্ষীরা সদরের রাহবার সাতক্ষীরা সদর উপজেলার সংগ্রামী আমির জননেতা মাওলানা মোশাররফ হোসাইন এই অনুষ্ঠান অলঙ্কৃত করেছেন ঘোড়া ইউনিয়ন
জামাতের সুযোগ্য তদারককারী সাতক্ষীরা সদর উপজেলা জামাতের সংগ্রামী সুরা এবং কর্ম পরিষদের অন্যতম সদস্য, জনমন্ত্রিত জননেতা, বৈকারী ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত সুযোগ্য পুরস্কারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান সতীর্থ ভাই জনাব আলহাজ মোহাম্মদ শহীদ হাসান, অন্যান্য সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং খোরাইমিয়া জামাতের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত দায়িত্বশীল কর্মী, সুদী সমর্থক, সহযোগী, প্রাণপ্রিয় ইসলামী আন্দোলনের বীর সেবা ও সালাত এবং পর্দার আড়ালে যারা শুনছেন আমার মা বোনেরা, সকলের উদ্দেশ্যে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, এটি আসলে মাহফিল নয়, এটি একটি কর্মী সম্মেলন, কিন্তু আপনাদের ইউনিয়ন জামাতের আয়োজিত কর্মী সম্মেলন আলহামদুলিল্লাহ আমাকে চরমভাবে বিমোহিত করেছে, মুগ্ধ করেছে। আমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আপনাদের এই সরল উপস্থিতি আগামী দিনে ইসলাম বিজয়ের আসরে বসবে। কালিমার পতাকা ওড়ার যে চিরন্তন স্বপ্ন আমরা দেখছিলাম, বাংলার আকাশে হেরে তুলে সে কালিমার পতাকা বাতাসে ভাসবে, এরকম একটি আভাস আমরা লক্ষ্য করছি। আল্লাহ যেন আগামী দিনে আমাদের পার্লামেন্টে আল্লাহর আইন চাই, শান্তির শাসন চাই, এই মন মজজ বলা ব্যক্তিদেরকে আমাদের মতামতের ভিত্তিতে আল্লাহ তাআলা বসিয়ে দিয়ে কোরআনের সরকার প্রতিষ্ঠিত করে। সবাই বলছে আমি এই উপস্থিতি, আমি আপনাদের এক গুনাহগার ভাই। আমি এই অনুষ্ঠানে শরীক হতে পেরে আপনাদের সাথে নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ দরবারে আরো বেশি বেশি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি আসলে মূল আলোচক আলোচনা করেছে, তারপরে আলোচনা রাখার সময় থাকে না। হুজুরের নির্দেশ করবে আমি কথা বলছি। এই উপস্থিতি আমি প্রথমে যে কথা সব জায়গাতে বলে থাকি যে এর আকাশ মণ্ডলী, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রপুঞ্জ, মেঘমালা, বাতাস, সাগর, নদী, প্রাণীকুল, মৎস্যকুল, জীবকুল, উদ্ভিদকুল, মানুষ, জিন, দেখা অদেখা যত বস্তু সম্পর্কে আমাদের ধারণায় আছে, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, কবর জগৎ, হাসর, কিয়ামত, ফুলসিরাত, আরশে আজিম, এগুলো কে সৃষ্টি করেছে? সত্য তো? আর আমাদের স্রষ্টাকে আল্লাহ। আলহামদুলিল্লাহ। সব সৃষ্টি করেছেন তিনি, তিনি স্রষ্টা, তিনি কয়জন? আর সব সৃষ্টি তার গোলাম, তার হাতে তৈরি করা। গোলামের দায়িত্ব হচ্ছে স্রষ্টার গোলামি করা। গোলাম কি মালিকের আসনে বসতে পারে? পারে না। সেজন্য আমরা মানুষ হয়েও আমরাও আল্লাহর গোলাম। আমরা নিজেদেরকে মালিক মনে করে মালিকের আইন বাদ দিয়ে নিজেদের তৈরি করা আইন দিয়ে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি, পরিবার পরিচালনা করার অধিকার রাখি। কিন্তু ভুল করবে এই মানুষ সহ আমাদের ভেতর থেকে যারা ধন সম্পদ জ্ঞানে গুণে অনেক বড় হয়েছে, ক্ষমতার উচ্চাসনে আরোহণ করে দেশ কিংবা জাতি পরিচালনার নেতৃত্ব পেয়েছে, তারা কোরআনকে, আল্লাহর আইনকে বেমালুম ভুলে গিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে, নিজের মন মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে কখনো ধর্ম নিরপেক্ষতাবাদ, কখনো পুঁজিবাদ, জাতীয়তাবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, এ ধরনের মানুষ রচিত মতবাদ দিয়ে মানুষ সমাজ পরিচালনা করতে গিয়ে বারে বারে হতাশ হয়ে সমাজে অশান্তির দাবানল জ্বালিয়ে দিয়েছে। শান্তির সুবাতাস প্রবাহিত হয়। সুতরাং শান্তির সুবাতাস প্রবাহিত করে জুলুম নিপীড়নের অবসান ধরে
ঘটিয়ে শান্তি সমাজ যদি কায়েম করতে চাই, তবে এই মালিকের পাঠানো কথা কোরআন দিয়ে এ সমাজ, ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটাকে আমার বানানোর কথা না। সেজন্য আমি একটু পূর্বের দিকে ফিরে যাব। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন এরকম আপনাদের মতো আল্লাহর অসংখ্য ফেরেশতা মণ্ডলীকে ডাকলেন। তিনি বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, স্মরণ করুন সেই দিনের কথা যেদিন আল্লাহ তার ফেরেশতা মণ্ডলীকে ডেকে বলেছিলেন, ও আমার ফেরেশতারা, আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতাদের যদিও আল্লাহর কথার ব্যাপারে কোন মতামত দেওয়ার ইখতিয়ার নাই, ভালো মন্দ বোঝার বলার অধিকার নাই, তবুও আল্লাহ এ ব্যাপারে তাদের মতামত ব্যক্ত করার অধিকার দেওয়ার কারণে তারা বলেছিল যে রব নতুন প্রতিনিধি পাঠাতে চান পৃথিবীতে। তারা ফেতনা ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত এগুলো তো করবে। আর আমরা তো আপনার জিকির আজকার ইবাদত বন্দেগী করছি, নতুন সৃষ্টির কি প্রয়োজন? আল্লাহ বলেছিল, আমি যা জানি তোমরা তা জানো না। ফলে ফেরেশতারা নিঃস্ব হয়ে গেল। কিন্তু আমার কথা হলো, তখন কি আদম সৃষ্টি হয়েছিল? না, আদম সৃষ্টির আগেই আল্লাহ বলেন ফেরেশতাদের ডেকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই। তাহলে আদম সৃষ্টির পরে আদমকে, আদমের বংশধরকে আল্লাহ পৃথিবীতে খলিফা হিসেবে মনোনীত করে পাঠাবার ব্যবস্থা আগেই পাকাপোক্ত করে রেখে ফেরেশতাদের জানিয়ে দিয়েছিলেন। এবং আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, বেহেশতে রাখলেন, মা হাওয়াকে তার সাথী করে দিলেন, জান্নাতে ঘুরতে থাকলো, খাওয়া পড়া আনন্দ ফুর্তি সব সুযোগ জান্নাতের ভেতরে স্বামী স্ত্রী ভোগ করতে লাগলেন। কিন্তু আল্লাহর একটা নিষিদ্ধ গাছ আর তার কাছে যাওয়া ফল খাওয়া নিষেধ ছিল। কিন্তু আদম সৃষ্টির পরে আল্লাহ ফেরেশতাদের বলেছিলেন, আদমের আনুগত্যের সিজদা দাও। তারা সিজদা দিয়েছিল, কিন্তু একজন যে ফেরেশতাদের ওস্তাদ হিসেবে মুআল্লাকুল মালাকুত আখ্যা পেয়েছিল আল্লাহর কাছ থেকে, সে সিজদা করতে অস্বীকৃতি জানিয়েছিল। সে আসলে ফেরেশতা ছিল না, সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। যদিও জ্ঞানে গুণে ইবাদত বন্দেগীতে আল্লাহ তার মর্যাদাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছিলেন। সে আল্লাহর কাছে সিজদা না দেওয়ার কারণে আদমকে আল্লাহ জিজ্ঞাসা করলো, সিজদা করলে না কেন? ফেরেশতারা তো সবাই সিজদা করলো। সে নিজের অহংকার প্রসূত মনের কথাটি সগর্বে আল্লাহর সামনে পেশ করলো যে আল্লাহ, আদম মাটির তৈরি, আর আমি আগুনে, মাটির উপরে ছেড়ে দিলে নিচে পড়ে, এটা উপরে ওঠার ক্ষমতা রাখে না। আর আমি আগুন জ্বালিয়ে দিলে দাউ দাউ করে ঊর্ধ্বমুখী হয়। সুতরাং আমার মর্যাদা মাটির মর্যাদা এক হতে পারে না। এজন্য মাটির মানুষকে আমি আল্লাহ সিজদা করতে পারবো না। নাউযুবিল্লাহ করব। আল্লাহ দুনিয়াবাসীর সামনে দেখালেন মর্যাদায় ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিলাম। তবু তার মনের ভেতরে যে অহংকার লুকায়িত ছিল, আদমকে সিজদা করার মাধ্যমে তা সে আল্লাহর সামনে পরিষ্কার করে নিজ জবান দিয়ে উচ্চারণ করল। কোন আল্লাহ ছাড়া কারো জন্য অহংকার করা জায়েজ আছে? অহংকার আল্লাহর চাদর। কেউ যদি এটা করে, রাসূল বলেন সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। শয়তান সে কাজ কি করলো? পরে আল্লাহর অভিসম্পদের যোগ্য হয়ে আল্লাহ তাকে ইবলিস বা শয়তান আখ্যা দিয়ে অভিশপ্ত করে জান্নাত থেকে বহিষ্কার করলেন। ইবলিসের প্ররোচনায় ধোঁকা দেয় আদম আলাইহিস সালামের মা হাওয়া একসময় ফল খেলেন জান্নাতের সেই নিষিদ্ধ গাছে। ফলে আল্লাহর হুকুম হলো, আদম হাওয়া বেহেশতে রেখেছিলাম, নিয়ামত কাজী দ্বারা ধন্য করেছিলাম, আর একজন যে তোমার সিজদা করেনি তাকে আমি শয়তান বানিয়ে দিলাম, বিতাড়িত করলাম। কিন্তু জান্নাতের ভেতরে কোনো অভাব নেই নিয়ামতের। সেই অভাবের একটি পরিবেশে তুমি যে ইবলিসের ধোঁকায় পড়েছ, এটা স্মরণ করার জন্যই মূলত তোমাকে জান্নাতে রাখা হয়েছিল। তোমার আদি বাড়িটা
তুমি জানবে, তুমি দেখবে, তুমি ভোগ করবে। আগামী তোমার প্রজন্ম যেন জানতে পারে যে আমাদের আদি পিতা মাতার বাসা ছিল জান্নাত। সুতরাং আমাদের বাড়ি জান্নাত, এই জন্য তোমাকে জান্নাতে রাখা হয়েছিল আদম। কিন্তু তুমি শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাতে পারোনি, বরং নিজের অজান্তেই আল্লাহর হুকুম লঙ্ঘন করে তুমি আমার কাছে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে কান্নাকাটি শুরু করেছো। কিন্তু আদম, দুনিয়ায় নেমে যাও, দেশকে আর থাকা যাবে না, দেশকে থাকার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। জান্নাতের নিয়ামত, অবাধীন নিয়ামত, সেখানে যদি আদম শয়তানের ধোঁকায় করতে পারে, তাহলে যে জায়গায় তোমার আমি খলিফা করে পাঠাবো, সেখানে অভাব অনটন, দুঃখ, কষ্ট, ক্লেশ, বিভিন্ন ধরনের অভাব সেখানে থাকবে। শয়তানের ধোঁকায় পদে পদে আদম এবং আদম বংশধরদের পড়া অত্যন্ত সহজ হবে। সেজন্য আমার পক্ষ থেকে আমি হেদায়েতের বাণী দেব। এই হেদায়েতের বাণী ফামান তাবিয়া হুদায়া, হে আদম ভয় পেও না, এই হেদায়েতের বাণী যদি তুমি মানো, তোমার বংশধরেরা মানে, ফামান তাবিয়া হুদায়া, এই হেদায়েতের বাণী অনুসরণ করে তারা যদি চলে, আল্লাহর আদেশগুলো যদি তারা মানে, নিষেধ ছেড়ে যদি তারা চলে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই। এই জান্নাতে আবার দুনিয়ার জীবন শেষ হওয়ার পর হাসরের বিচার করে আমি তোমাদেরকে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের লক্ষ্য জান্নাত, আর দুনিয়াতে আমাদের কাজ খেলাফত। আল্লাহ আরো একটা কাজ দিয়েছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ এবং জিনকে ইবাদত ভিন্ন অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ এবং জিন ইবাদত করবে, আদেশ মানবে, নিষেধ ছাড়বে, গোলামি করবে, উপাসনা করবে, বন্দেগী করবে কার? এজন্যই মানুষ পৃথিবীতে পাঠানো হয়েছে। তাহলে আমাদের দায়িত্ব শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইবাদত করবো কার? ইবাদতের অর্থ হলো আদেশ মানা, নিষেধ ছেড়ে চলা। তাহলে আমার আল্লাহ কোরআনে এই যে হেদায়েতের বাণী দিয়েছেন, এই বাণীতে নামাজ, রোজা, যাকাত, হজ, সত্য কথা বলা, মা-বাবার সেবা যত্ন করা, প্রতিবেশীর হক রক্ষা করা, কোরআন সুন্নাহর আইন ভিত্তিক ফৌজদারি এবং দেওয়ানি বিধি মোকদ্দমার রায় প্রদান করা, এগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? আবার আল্লাহর কিছু এই আদেশগুলো পালন করা আমাদের জন্য ফরজ দায়িত্ব। আর আল্লাহ কিছু নিষেধ করেছেন, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, সুদ, নিপীড়ন, খুন, সন্ত্রাস, অন্যায় বিচার, এগুলো আল্লাহ নিষেধ করেছেন। পরনারীকে বেপরদায় দেখা, তার সাথে বেহুদা মেলামেশা, এগুলো আল্লাহ নিষেধ করেছেন। এই নিষেধগুলো আল্লাহর নিষেধ করে করে না করা, এটি ইবাদত। তাহলে আদেশ মানা যেমন ইবাদত, নিষেধ ছেড়ে চলাটাও ইবাদত। সুতরাং আমরা ওই যে আল্লাহ বললেন ফামান তাবিয়া হুদায়া, তারাই হেদায়েতের বাণী মেনে চলবে, আদেশগুলো এবং নিষেধগুলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নেই, দুশ্চিন্তাও নেই। আল্লাহ তাআলা আদমকে পাঠালেন, আদম বংশধর পৃথিবীতে আসলো, আমরাও আদমের বংশধর। বনি আদম, আল্লাহ কোরআনে বলেন লাকাদ কাররামনা বনি আদম, অবশ্যই আমি আল্লাহ আদমের বংশধরকে সম্মানিত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি। সমগ্র সৃষ্টির মধ্যে আদমের বংশধরকে আমি বেশি দামি করেছি। আল্লাহ আদম বংশধরকে দামি করেছে, কিন্তু দাম ধরে রাখার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন। কোরআন বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা আমানু, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর আমলে সলে নেক আমল করবে। ঈমান এনে যারা ভালো কাজ করবে, সৎ কাজ করবে, নেক আমল করবে,
উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা আল বাইনার ভিতরে আল্লাহ বলেন তারা হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব মর্যাদা ধরে রাখতে গেলে ঈমান যখন এনেছি এখন সৎ কাজ করতে হবে, আদেশগুলো নিষেধগুলো। কথা কি বোঝাতে পেরেছি ভাই? আমার সাথে একটু সারা দিলে কষ্ট হবে। আমাদের চেয়ারম্যান বলছিলেন ইয়াকে ইরিগেশন হচ্ছে, সব ভাই অত্যন্ত ক্লান্ত। সারা জীবন যদি আমরা কাজকর্ম করি, ক্লান্ত থাকি, তারপরেও দিনকে যদি না বুঝে কবরে যাই, কবর আমাকে ছাড়বে? কিয়ামতের ভয়াবহতা থেকে আমি বাঁচতে পারবো? আমলনামা ডাইন হাতে আসবে? অধিকাংশ মানুষ দিন জানে না, দিন বোঝে না, এমনি নামাজ পড়ে, আবার মানসিক তৈরি করা আইন দিয়ে যারা রাখে তাদের পথে নিজেদের মতামত ব্যক্ত করে, জোর এবং সমর্থন প্রয়োগ করে, এমনকি ইসলাম আমাদের সাথে তারা সংঘাতে লিপ্ত হয়। অথচ আমরা মুসলমান, তারপরে দিন যাপনের কারণে। এই জন্য আমি কিছু কথা বলছি। প্রিয় উপস্থিতি, এখন আল্লাহ তাআলা বলেন যারা এটা করবে না তাদের পরিণতি কি? আল্লাহ কোরআনে আবার বলেন সূরা কাহফের ভিতরে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনে আমল সালেহ করবে তারা যারা সৃষ্টির সেরা মর্যাদা পাবে, তেমনি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ অন্য জায়গায় বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই জানোয়ারের চাইতে নিকৃষ্ট অধম তারা যারা কুফরি করে, আল্লাহর আইনের সাথে বিরোধিতা করে, আল্লাহর আইনকে অবাধ্যতা করে, মানে না, অন্যদের মানতে দেয় না, এবং এবং ঈমান আনে না। এই কুফরিকারী এবং ঈমানবিহীন ব্যক্তিরা আল্লাহর নজরে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আমরা কি জানোয়ারের চাইতে নিকৃষ্ট হতে পারি? না। আমরা তো আশরাফুল মাখলুকাত, আমরা তো বনি আদমের শ্রেষ্ঠ বংশধর। সুতরাং আল্লাহ আমাদের ঈমানের আমল সালেহ করলে এই মর্যাদা পূর্ণ রাখবেন ঘোষণা দিয়েছেন, আর আল্লাহ জান্নাত দানের ঘোষণা করেছেন। অথচ সে আল্লাহ কোরআনে বললেন যদি তোমরা এটা না করে কুফরি করো, ঈমানের বিরোধিতা করো, ঈমান না আনো, তোমাদের পরিণতি হবে জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কোরআনে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন চোখ দিলাম কিন্তু যা দেখার কথা তা দেখলো না, কান দিলাম যা শোনার কথা তা শুনলো না, হৃদয় দিলাম যে জিনিস যেভাবে বোঝার কথা তা বুঝলো না। উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তুর মতো। এ কথাটা আমি বানিয়ে বলছি, অর্থকে বিকৃত করলাম। উলাইকা কাল আনাম, চোখ থাকতে কোরআন দেখলো না, কোরআনের আইন দেখলো না, কোরআন মানলো না, নবীকে চিনলো না, নবীর আদর্শ বাস্তবায়ন করলো না, রবের হুকুম থেকে নিজেকে গাফেল করে দিল, কান দিয়ে কোরআনের আওয়াজ শোনে না, চলে যায়, চোখ দিয়ে কোরআনের পাখিদেরকে দেখতে চায় না, কোরআনকে দেখতে চায় না, কোরআনকে পড়তে চায় না, অথচ অন্য জিনিস দেখতে, শুনতে, বুঝতে ভালো লাগে। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তুর মতো। এ কথা বললেই তো হয়ে যেত, কিন্তু আল্লাহ বলেন হবে না। বালহুম আদাল, এরা জানোয়ারের চাইতে খারাপ, নিকৃষ্ট। এ কথা কে বললেন? আল্লাহ। রাগ করলেন? আল্লাহ বলেন কেন নিকৃষ্ট, কেন জানোয়ারের চাইতে মানুষে এরা খারাপ হয়ে গেল জানো? উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল, এরা অসতর্ক। এদেরকে কোরআনের দাওয়াত দেওয়া হয়, ইসলামী আন্দোলনের দাওয়াত দেওয়া হয়, ইবাদতে দ্বীনের দাওয়াত দেওয়া হয়, নামাজের দাওয়াত দেওয়া হয়, আর আল্লাহর পথে চলার দাওয়াত দেওয়া হয়, কিন্তু এরা অহংকার বশত ইবলিসের মতো অর্থের গরম, ক্ষমতার গরমে, অথবা না বুঝে ওই অর্থওয়ালাদের তাবেদার হওয়ার কারণে কোরআন আর সুন্নাহ থেকে দূরে সরে গিয়ে গাফিলতির জীবন বেছে নিয়ে ওরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়েছে। কিন্তু আপনারা কোরআনের আহ্বানে আজকের কর্মী সম্মেলনে সাড়া দিয়ে এসেছেন। আপনারা চান এদেশে কোরআনের সরকার কায়েম হোক, কোরআনের
হিন্দু মুসলমানের, বৌদ্ধ, খ্রিস্টানের, আস্তিকের, নাস্তিকের, মোমেনের সারা কারণে দেশে জুলুম বন্ধ হয়ে যাবে, মনুষ্যত্ব বন্ধ হয়ে যাবে, আমার দেশের টাকা লুট করা বন্ধ হয়ে যাবে। আদালতে ন্যায় বিচার পাবে, মিথ্যে প্রহসনের বিচার করে ট্রাইব্যুনালের যাবে, আর নিরপরাধ মানুষকে ফাঁসি দেওয়া হবে না। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির মতো এত জননন্দিত বিশ্ববিখ্যাত এই ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার নামে অপচিকিৎসা ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হবে না। আমরা এরকম একটি শান্তি সমাজ দেখতে চাই না। ইনশাআল্লাহ চাই। ধনী গরিবের ব্যবধান কমে যাবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা খবর হয়ে যাবে। মানুষ সুদ দিতে দিতে যেমন জাহান্নামের দিকে যাচ্ছে, তেমন সুদ একবার মানুষ যখন সুদে টাকা গ্রহণ করে, এই টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে ওই লোকটাকে পঙ্গু করে তার সংসারের বরকত বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা ব্যবসা করতে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তোমরা হালাল ব্যবসা করো। ব্যবসা আল্লাহ হালাল করতে বলেছেন, ব্যবসা তোমাদের জন্য হালাল, কিন্তু সুদের ব্যবসা হারাম। কিন্তু আমাদের মধ্যে সুদ নেওয়া দেওয়া চলছে, ছোট সুদ, বড় সুদ, সব সুদে এক সুদ। যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের সাক্ষী হয়, যে ব্যক্তি সুদের চুক্তি রেখে, চারজন অপরাধী জাহান্নামী হবে। রাগ করলেন না? মানুষ অপরাধ করে, আমি অপরাধ মুক্ত না, আমরা অপরাধ মুক্ত নই। কিন্তু আমরা যখন আমাদের অপরাধের কথাগুলো জানবো, হৃদয় দিয়ে এই কথাগুলো বুঝতে পারবো, তখন ইস্তেগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করলে রব মাফ করার ওয়াদা করেছেন না করেন না? ওয়াইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, সারা জীবন নফসের পরে অপরাধ করে, গুনাহ করে, জুলুম করে পাপের রাজ্য রাজত্বে চলেছিল, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, যখন সে বুঝতে পারলো এটা ভুল হয়ে গেছে, কোন একটা কোরআনের মাহফিলে এসে সে বুঝলো আমার এই কাজটা তো আল্লাহর পছন্দের নয়, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কুদরতি কদমে একাকী চোখের পানি ছেড়ে দিয়ে যদি সে সিজদা করে, সে যদি আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নেয়, ইয়াদিল্লাহা গফুরুর রহিমা, আল্লাহ তাআলা বলেন সে আমাকে গফুর, ক্ষমাকারী, রহিম, করুণাময় হিসেবে পাবে, অর্থাৎ তার জীবনের গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে যদি ভুল থাকে, আমাদের কান দিয়ে যে কথা শুনলাম, চোখ দিয়ে যা আমরা দেখলাম, হৃদয় দিয়ে যদি এটা বুঝতে পারি, আজ থেকে আল্লাহর কাছে কেঁদে আস্তাগফিরুল্লাহ পড়ে জীবনের মতো ওই অপরাধ ছেড়ে দিয়ে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো না। আপনাদের কাছে আমার আহ্বান, আমি সব আসুন আমরা আল্লাহ তাআলার পছন্দের পাত্র হই, আমরা উলাইকা কাল আনামের অধিকারী না হই, আমরা লাকাদ কাররামনা বানি আদম হই। প্রিয় উপস্থিতি, সেজন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমাদের সম্মান ধরে রাখার দায়িত্ব, ঈমান যখন এনেছো, নেক আমল করো, নেক আমল করো, গুনাহ আমল ছেড়ে দাও, বদ আমল ছেড়ে দাও। প্রিয় উপস্থিতি, এখন আমি আর একটু সামনের দিকে যাব, সেটা হলো আমরা আল্লাহ তাআলা এইভাবে নবীর সিলসিলা বিশ্ব নবীর মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, শেষ করেছেন। বিশ্ব নবী হচ্ছে বিশ্বের জননন্দিত, সমগ্র সৃষ্টি জগতের নন্দিত শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে আল্লাহ আসমানী গ্রন্থ কোরআনে কারীম নাযিল করে পৃথিবীর মানুষকে হেদায়েতের বাণী শোনানোর আহ্বান জানিয়েছেন। আল্লাহ বলেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন শুধুমাত্র মুসলমানের হেদায়েতের কিতাব নয়, আল্লাহ কোরআন বলেন হুদাল লিন-নাস, সমগ্র মানব মণ্ডলীর হেদায়েতের কিতাব। সুতরাং আজ যারা মুসলিম নন, তারাও জানেন আপনাদের হেদায়েতের কিতাব বিশ্বনবী আসার পরে বিগত দিনের সব কিতাব মানসুখ, তার আয়াত আর আমাদের জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র কোরআন আপনার জন্য একমাত্র হেদায়েতের কিতাব। আর সেই কোরআনের ব্যাখ্যাকার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলো আমাদের জন্য হেদায়েতের বাণী। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা যে হেদায়েত
পেলাম যারা মানুষ তারা সবাই এই হেদায়েত গ্রহণ করলো না। আল্লাহ তাআলা এবার আমাদেরকে লক্ষ্য করে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। বলি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এটার অর্থ কেউ জানে না, এটা আল্লাহ জানে, এটা জানার দরকার নেই। হরফে মুকাত্তাবা যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এমন এক আশ্চর্য কিতাব, আযীম কিতাব যার ভিতরে কোনো সন্দেহ ভুল নাই। সুবহানাল্লাহ। এই কিতাবের ব্যাপারে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা মানব জাতির হেদায়েতের কিতাব। কিন্তু তোমরা যারা ঈমান এনেছো, মুত্তাকির জীবন বেছে নিয়েছো, তাকওয়ার জীবন বেছে নিয়েছো, তারা শুনে নাও হুদাল লিল মুত্তাকিন। নিশ্চিতভাবে এই কিতাব ঈমানওয়ালাদেরকে, মুত্তাকি লোকদেরকে, আল্লাহর ভয়ে যারা চলে পরেজগার ব্যক্তিদেরকে হেদায়েতের দ্বার উন্মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের আলো দিয়ে, টর্চ দিয়ে যখন আমরা পথ দেখি, এই কোরআন জান্নাতে যাওয়ার রাস্তাটা আমাদেরকে তার লাইট দিয়ে, তার আলো দিয়ে, তার নূর দিয়ে আমাদেরকে দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেন قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের পক্ষ থেকে, তোমাদের কাছে আমার পক্ষ থেকে قد جاءكم من الله نور, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে পাঠালাম নূর আর কিতাবুল মুবিন, সুস্পষ্ট একখানা কিতাব যার ভিতরে কোনো গোপনীয়তা নাই, সম্পূর্ণ প্রকাশ করে দেওয়া হয়েছে, উন্মুক্ত করে দেওয়া হয়েছে আইন কানুন জানার জন্য। আল্লাহ বলেন এই নূর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এই আলোর একমাত্র হেদায়েতের বাহক, তিনি মানুষকে হেদায়েতের রাস্তা চিনিয়েছেন রবের হুকুম মতো। নবী কাউকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দেওয়ার মালিককে। হেদায়েত নবীর কাছে চাইতে নেই, হেদায়েত চাইতে হয় কার কাছে? যারা হেদায়েত চায় নবীর আলো দিয়ে, ওহীর আলো দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ বিশ্ব নবীকে পাঠিয়ে তার সাথে হেদায়েতের এই কিতাব কোরআন দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যদি হেদায়েত গ্রহণ করতে চাই তাহলে কোরআনই একমাত্র হেদায়েতের পথ। প্রিয় উপস্থিতি, আপনারা খুব কষ্ট পেয়েছেন? আমি আমার কথা শেষ দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠালেন ছোট্ট কালে, সে না আমিনার গর্ভে শিশু নবী দুধ বা হালিমাতুস সাদিয়ার বাড়ি গেল দুধ পানের জন্য। আরব সাম্রাজ্যে এটি একটি ব্যবস্থা ছিল, যারা ঐতিহ্যবাহী পরিবার তারা দুধ মাতাকে খুঁজে নিত সন্তানদের দুধ পালনের জন্য। আর তিনি যে হালিমাতুস সাদিয়ার গৃহে গেলেন তাইফে, সেখানে আরবি ভাষাটা অত্যন্ত সাধু ছিল, ভালো ছিল, বৈজ্ঞানিক ভাষা ছিল, ফলে সে ভাষা শিক্ষাও সহজ হয়েছে নবীর জন্য। তো তিনি গিয়েছিলেন, দুধ পান করলেন। বাবা তো জন্মের আগে ইন্তেকাল, এরপরে মাও ইন্তেকাল করলো ছোট বয়সে, দাদার কাছে লালিত, এরপরে বিশ্বনবী চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হলেন। এক সময় সেই শিশু কিশোরে পরিণত হলো, কিশোর তরুণে পরিণত হলো। তারুণ্য যখন তলবার করছে, তিনি সঙ্গ প্রতিষ্ঠা করে মানুষের মাঝে সমাজের অন্যায়, অবিচার, শোষণ, জুলুম, নিপীড়ন বন্ধ করার জন্য একটা দলীয় সঙ্গ তৈরি করলেন, যার নাম হিজবুল ফুজুর। একসময় যৌবনে পদার্পণ করলেন নবী। কৈশোর থেকে শুরু করে চাচা আবু তালিবের সাথে অনেক সময় পায়না ধরে তিনি বিভিন্ন বাণিজ্য কাফেলা সফরে যেতেন। সুতরাং বাণিজ্যের, ব্যবসা বাণিজ্যের একটা বুঝ শক্তি তার ভেতরে আল্লাহ তাআলা দান করলেন। সকল ব্যবসায়ীকে পিছনে ফেলে তার ব্যবসায়িক জ্ঞানকে আল্লাহ এমন করে দিলেন, সেই জমানার সম্ভ্রান্ত পরিবারের একজন সুদর্শনা, সুবংশীয়া নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তার ব্যবসায় সাথী করার প্রস্তাব প্রেরণ করেছিলেন। তিনি সে ব্যবসায় শরীক হয়েছিলেন চাচা আবু তালিবের কথা অনুযায়ী, এবং ব্যবসা পরিচালনা করে মা খাদিজার ব্যবসাকে আরো বহুগুণ বৃদ্ধি করে তার ব্যবসায় অনেক চমক সৃষ্টি করে তাকে আরো বেশি ধনাঢ্য বানিয়ে দিয়েছিলেন। মা খাদিজা এক সময় এই নবী, তখন তিনি নবুয়ত প্রাপ্ত হননি, তাকে বিবাহের পয়গাম পাঠালেন। এই বিবাহের পয়গাম চাচার সাথে পরামর্শ করে তারা গ্রহণ করলেন, এবং আবু তালিবের খোদবা দেওয়ার মাধ্যমে মা খাদিজার সাথে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ সুসম্পন্ন হয়েছিল। এবার স্বামী স্ত্রীর মহামিলন, স্বামী স্ত্রীর মিলনে সন্তান আসলো। জাইনাব, রুকাইয়া, কৌসুম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আজমাইন।
তৈয়েব, তাহের সব মা খাদিজার গর্ভজাত সন্তান। এভাবে নবীর বয়স 25 বছর বয়সে বিবাহ হলো। প্রায় 39 বছর 6 মাস পর্যন্ত বৈবাহিক জীবন চলতে লাগলো। এর মধ্যে নবী আল্লাহকে খুঁজতেন, হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন। তিনি আল্লাহর অস্তিত্ব, আল্লাহর কথা জানতে চাইতেন। প্রিয় উপস্থিতি, একসময় আল্লাহ এসেছিল, কিন্তু এই 39.5 বছরে আসেনি। কতদিনে তার সন্তানরা বড় হওয়া শুরু করেছে। কিন্তু আমি এই ইতিহাস আগে বলেছি একটি আপনাদের বসিয়ে। আমি বলতে চাই, এই 39 বছর 6 মাসের জীবনে নবী কারোর দ্বারা নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, আহত হয়েছেন, রক্ত ঝরেছেন, গালিগালাজ শুনেছেন, এমন ইতিহাস সিরাতের কিতাবে পাওয়া যায় না। সবাই নবীকে, এত ভালো মানুষ তিনি ছিলেন, তার চেহারার এত সৌন্দর্য ছিল, চাঁদ তার চেহারার কাছে আলো হারিয়ে ফেলত। সুবহানাল্লাহ। এই বরকতময় নবী হেঁটে যেতে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন, সূর্যের আলো তার মাথার উপরে পড়লে কখনো মেঘ তাকে ছায়া দিত, আবার কখনো সূর্যের আলো মানুষের শরীরে পড়লে যেমন ছায়া পড়ে, নবীর কোন ছায়া জমিনের মানুষ দেখত না। সুবহানাল্লাহ। এগুলো মুজিজা ছিল। তো প্রিয় উপস্থিতি, এই নবী এভাবে 39 বছর পার করলেন, কিন্তু সমাজের কোন কটুবাক্য শুনলেন না। বড় ওই সমাজের মানুষ তার চরিত্রে মাধুর্যে মুগ্ধ হয়ে তাকে আলামী, আসানি, আমানতদার, ন্যায় বিচারক আখ্যা দিয়েছিল। কিন্তু এত ভালো মানুষ যে সবাই তাকে পছন্দ করত, ন্যায় বিচারক মানত, সত্যবাদী মানত, বিশ্বস্ত মানত, আমানতদার মানত। হঠাৎ হীরা গুহায় জিবরাইল আমিন কুরআন নাযিল করে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে তিনি ভীষণ দায়িত্ব দিলেন, সেই দায়িত্বের প্রচার লগ্ন থেকে শুরু হলো নিপীড়ন, নির্যাতন, হিংস্রতা, ভয়াবহ অত্যাচার শুরু। আর বুঝতে পারবেন, বিশ্বনবীর সাধারণ সৌন্দর্যপূর্ণ জীবনে আঘাত ছিল না, কিন্তু কোরআন আসার পরে নবীর জীবনে বিরোধী শত্রুরা, ওই আরবের সমাজপতি রাষ্ট্রপতিরা আর তাদের অনুসরণকারীরা তার বিরুদ্ধে অপপ্রচারের ধোঁয়া তুলে তাকে দেশ থেকে বিতাড়িত করার প্রচেষ্টা চালিয়েছিল, তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, তাকে পাথরের গায়ে রক্তাক্ত জখম করেছিল, বহুদের ময়দানে তাপ ফেলে দিয়েছিল, মাথায় শিরস্ত্রাণ ভেঙে রক্তাক্ত জখম করে মৃত্যু সংবাদ ছড়িয়ে দিয়েছিল। এই উপস্থিতি, অসংখ্য সাহাবায়ে কেরাম তাদের জীবনে দুঃখ, নিপীড়ন, কষ্ট, জুলুম, শোষণ, আঘাত, রক্তপাত, এমনকি শাহাদাতের উপরে সুদা পান করেছেন। শুধু ওহুদে 70 জন রাসূলের পছন্দের সাহাবী সাথীরা বিদায় নিয়েছিল। প্রিয় উপস্থিতি, তাহলে বলা যায়, আপনি যদি সেই কোরআনের ধারকার বাহক হন, তাহলে অবশ্যই রাসূল যখন কোরআন নিয়ে আসলেন সমাজে, তখন রাসূলের চরিত্র আগের চাইতে আল্লাহ তাআলা আরো উন্নত করে তিনি বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী মহান চরিত্রের অধিকারী, অতীব মহান চরিত্রের অধিকারী। সেই মহান চরিত্রের অধিকারীকে সমাজের লোকেরা দেশে থাকতে দেয়নি কেন? কেন রাত্রে হিজরতের রাতে খুন করতে চেয়েছিল? কেন তাইফে তাকে অত্যাচার, নিপীড়ন করে রক্তাক্ত জখম করে বেহুশ করেছিল? কেন নামাজরত অবস্থায় মাথায় উকিল ভুঁই চাপিয়ে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করতে চেয়েছিল? তাহলে আপনি যদি রাসূলের খাঁটি ইত্তেবা করা বলেন মুসলমান, রাসূলের উম্মাহ হন, তাহলে অবশ্যই এই কোরআন, এই সুন্নাহ, এই কালিমার বিপ্লবী দাওয়াত যখন আপনি মানুষের মাঝে নির্বিরায় দিতে যাবেন, তখন এই সমাজের ক্ষুধাত্রয়ী, নাফরমান, কাফির, বেঈমান, মুসলমান নামধারী মুনাফিকরা আপনার শত্রুতায় পরিণত হবে, তারা শত্রু হবে। আপনার সাথে তারা নির্যাতন, জুলুম, মামলা, হামলা, জেল, ফাঁসি, কাছে দেওয়ার জন্য উঠে পড়ে যাবে। আমাদের দেশের এক শ্রেণীর আলেম বড় জামা গায়ে দিয়ে তারা নিজেদেরকে অনেক কিছু মনে করে, তাদের গায়ে কোনো টাক আসে না। তারা বলে যে আমরা ভালো, যাদের গায়ে টাক আসে তাদের সমস্যা আছে। আপনার রাসূল যাদের তেরা করে লজ্জা হয় না বলতে, সেই রাসূলের গায়ে এত টাক আসলো, আর আপনি রাসূলের চাইতে কি এমন ইসলাম পালন করলেন যে আপনাদের বিরোধীরা দাওয়াত করে রাতে রাতের বড় বড় মোরগ খাওয়ায়, হাঁস খাওয়ায়? ইসলাম রাসূলের ইসলামের সাথে মিল নাই, আপনি যেভাবে ইসলাম করতেছে। সেজন্য প্রিয় ভাইরা, আমরা যারা জামাত
জামাত ইসলামীর কর্মী, তারা আমরা মওদুদীর কর্মী নই, তারা আমরা গোলাম আজম কিংবা আমরা আলী হাসান মুজাহিদ ফকিউর রহমান বিজামির কর্মী নই, আমরা ডক্টর শফিকুর রহমানের মূল কর্মী নই, আমরা মূল কর্মী না। আল্লাহর জন্য আমাদের কাজ করতে হবে। প্রিয় উপস্থিতি, সেজন্য আমি আমার কথা শেষ দিকে আনবো। সেটা হলো এই মর্যাদা ধরে রাখার জন্য আল্লাহ আমাদেরকে যেমন আশরাফুল মাখলুকাত করেছেন, ঈমান আর আমলে সরে করার কথা বলেছেন, তাহলে শ্রেষ্ঠত্ব পাবো, জান্নাত পাবো। আমি এটা উল্টো করি তাহলে নিকৃষ্ট মর্যাদা পাবো আর আল্লাহর কাছ থেকে জাহান্নামের আসামি পাবো। আমরা নিশ্চয়ই তো জাহান্নামের আসামি হতে চাই না। তাহলে দুনিয়ার এই জীবন আমাদেরকে স্থায়ী জীবন, কারণ এটা মুসাফিরখানা। মুসাফিররা যখন কোনো জায়গায় সফরে যায়, তিনি সফরের কাজ দ্রুত মিলিয়ে বাসায় গন্তব্যে বাড়িতে ফেরার, দেশে ফেরার চিন্তা করে। কথা ঠিক না বেশি? আমাদের মূল ঠিকানা কোথায়? জান্নাত। আমার আদি বাবা মা জান্নাত থেকে আল্লাহর হুকুমে দুনিয়ায় এসে খেলাফতের দায়িত্ব নিয়েছেন, ইবাদতের দায়িত্ব নিয়েছেন। সেই খেলাফত যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, ইবাদত চালিয়ে যাবো আল্লাহ আর খেলাফত প্রতিষ্ঠার জন্য এই সমাজে দাওয়াত দিয়ে একটি রাষ্ট্রে কিভাবে কোরআনের সরকার আসবে সেজন্য আমরা কাজ করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ মানুষের তৈরি করা শয়তানের মত বাতিল হয়ে মাটির সাথে মিশে গিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ তোমাদের সংগ্রাম চলবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত। অনেক নবীর উম্মত আছে, কিন্তু তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলা হলো। উখরিজাত লিন-নাস, যদিও মানুষের মধ্যে থেকে তোমাদের আবির্ভাব, কিন্তু অন্য উম্মতের চাইতে তোমরা দামি উম্মত। বলেন সুবহানাল্লাহ। কেন? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। কারণ সৎ কাজের আদেশ করা এটা আল্লাহর হুকুম, অসৎ কাজে বাধা দেওয়া আল্লাহর হুকুম। আর এই কাজ যখন তোমরা করতে যাবে তুমিনুনা বিল্লাহ, তোমরা অবশ্যই আল্লাহর উপরে ভরসা রেখে ঈমান রাখবা, কারণ বাধা আসবে আর ওই বাধার মোকাবেলায় তোমরা ভরসা করবে না। প্রিয় উপস্থিতি, সেজন্য আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ান্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, তোমাদের মধ্যে এমন একটা জামাত থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। জামাত ইসলামী কি এমন একটি জামাত বা দল নয় যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে? দল আমার কথা বুঝলি? জামাত ইসলামী মানুষকে কল্যাণের দিকে ডাকে না অকল্যাণের দিকে ডাকে? ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, শুধু এই দল কল্যাণের দিকে ডেকেই থাকতে হবে না, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে এই দলের লোকেরা, জামাত বলছি, জামাত আরো থাকতে পারে, শুধু জামাত ইসলামী বলছি না, ইসলাম লোকও থাকতে পারে, যদি এই কাজ তারা করে উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ তাদেরকে মুক্তি দিয়ে জান্নাত নসিব করে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার সবার শেষের দিকে আমি শুধু এই কথা বলবো, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য ছাত্র জনতা সর্বাধিক আমার দেশের মানুষ হাসিনা নামক জালেম সরকারের বুলেটের গুলিতে রাজপথ রঞ্জিত করে তারা শাহাদাতের অমৃতসুধা পান করেছেন। এই সরকার পালিয়ে গেছে, শাহাদাতের অমৃতসুধা পানকারীর পরিবারগুলো আজ আকাশে বাতাসে পাবেন সেই কলিজার টুকরা সন্তান হারার আহতের বেদনা ভাসিয়ে দিচ্ছে, রবের কাছে তাদের জন্য হাত তুলে দোয়া করছে। কিন্তু সান্ত্বনা একটাই, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার স্বামী, ও আমার বাবা, ও আমার ভাই, তোমরা জীবন দিয়েছো, বিনিময়ে বাংলাদেশের 18 কোটি জনগণ আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। সুতরাং যারা জীবন দিও, আমরা আল্লাহর কাছে কামনা করি রব তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে। আজ রক্ত দিল 30,000-এর অধিক ছাত্র জনতা, তাদের হাত হারিয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে, কান হারিয়ে, বুকের পাথরে রক্তাংশ হারিয়ে যারা বন্ধুত্ব বরণ করে আছে,
পরিবারের চলার খরচ অর্থ প্রয়োজন আমরা দিতে পারিনি, কিন্তু তাদের এই আহাজারি তারা চায় একটি শান্তির সর্ববাতাস, শান্তির সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, হাসিনার মতো কোনো জালেম নতুন করে নব্য জালেমের আবির্ভাব না হোক। আমাদের এই চাওয়া যদি আমরা পূরণ করতে ব্যর্থ হই, আমাদের আখিরাতে আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করা লাগবে কিনা বলে। সেজন্য আমরা যারা এখানে উপস্থিত এবং কথা শুনছি, তারা যদি আগামী দিনে ব্যালট বিপ্লবের মাধ্যমে আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই, এজন্য শান্তির মাটিতে মন্ত্রী আব্দুল খালেকের পক্ষে আমাদের মতামত দিয়ে আল্লাহকে কাছে পাবো না যে আল্লাহ মন্ত্রী আব্দুল খালেকের মতো 300 আসনে জামাত ইসলামী প্রার্থী দিয়ে তুমি তাদের সব জায়গায় মানুষের অন্তঃকরণে বোঝার তৌফিক দিয়ে তাদেরকে তুমি পার্লামেন্টে পাঠিয়ে কোরআনের একটি সরকার কায়েম করে দাও। ইনশাআল্লাহ। সরকার কায়েম না হলে কি আমাদের মিশন ব্যর্থ হয়ে যাবে? আমরা কি হেরে যাব? না, আল্লাহ তাআলা বলে ফায়ুক্তাউ ইয়ামিন ফাসাউফা মুতি আমরান আসিবা। তোমরা লড়াই করতে গিয়ে যদি তোমরা বিজয়ী হও কিংবা পতন হয়ে যাও, আমরান আসিবা, দুই অবস্থায় আল্লাহ তোমাদেরকে মহা পুরস্কার দান করে। সুবহানাল্লাহ। সূরা নিসার একটা প্রিয় উপস্থিতি, আমি একটা কথা আপনাদের সামনে বলতে চাই। একটা যুদ্ধের ডাক আসলো, উহুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েমের জন্য কাফেরদের মোকাবেলায় উহুদের ডাক দিলেন। সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে যাওয়ার জন্য নিয়ত করতেছে। একজন সাহাবী নাম তার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যুদ্ধে যাওয়ার জন্য তার প্রিয় সন্তান হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের অত্যন্ত ঘনিষ্ঠ একজন প্রিয় সাহাবী, সেই সন্তানের দিকে দেখে আব্দুল্লাহ বিন আমর বলছে, হে জাবির, উহুদের যুদ্ধে যাওয়ার ডাক দিয়েছে বিশ্বনবী, আমি উহুদে যেতে চাই। বদরে যাওয়ার প্রচন্ড ইচ্ছে ছিল, আমি পারিনি, কিন্তু আমার বাবা, হে আমার জাবের, আমার কলিজার টুকরা সন্তান, তুমি দোয়া করো, আমি উহুদের ময়দানে যাচ্ছি। আমি মনে করছি আমার মন বলছে উহুদের ময়দানে আমি পয়লা শহীদ হব। বলে সুবহানাল্লাহ। উহুদের ময়দানে গেলেন, যুদ্ধ হলো, তীব্র বেগে যুদ্ধ করে আব্দুল্লাহ বিন আমর অনেকগুলো কাফেরকে নিহত করে একটা সময় কাফেরদের তলোয়ারের আঘাতে তিনি ছিন্ন ভিন্ন হয়ে জমিনে লুটিয়ে পড়লেন, শহীদ হলেন। যুদ্ধ শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত শরীর নিয়ে সাহাবাদের লাশ মোবারক উঠানোর জন্য, একত্র করার জন্য, জানাজার জন্য অন্য সাহাবীদেরকে নির্দেশ দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে জাবির ইবনে আব্দুল্লাহ আব্বা আব্দুল্লাহ ইবনে আমরের লাশ, কি কার লাশ এটা জানার বিষয় নয়, কিন্তু ময়দানে হাঁটছে, হঠাৎ সামনে দেখলেন একটা লাশকে জড়িয়ে অনেকগুলো মানুষ, নারী পুরুষ তারা কাঁদছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তিনি দাঁড়ানো অবস্থায় ওর ভেতর থেকে একজন ছুটে এসে রাসূলকে জড়িয়ে ধরলেন, হাওয়াও করে কেঁদে দিলেন, প্রিয় নবীকে, পৃথিবীর সবচেয়ে আপন মানুষটিকে, জান্নাতের রহমানকে। তিনি ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাঁদলেন, আল্লাহ রাসূল সান্ত্বনার বাণী শোনালেন, তিনি আহত অবস্থায়, হে জাবের, রক্তে ভেজা রসুলের শরীর, তোমরা কেঁদো না, কার লাশ নিয়ে তোমরা কাঁদছো? বলে, রাসূল, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে আমর যখন জিহাদে আসছিল আমাকে বলেছিল, জাবের, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে আমি উহুদের যুদ্ধে যাব, কিন্তু তুমি দোয়া করো, আমার মন বলছে আমি পয়লা উহুদের ময়দানে ইসলামের জন্য আমার জীবনটা আমি আল্লাহর কাছে বিলিয়ে দেব। রাসূলুল্লাহ আসলে কি সত্যি আমার আব্বা যুদ্ধের পর শহীদ হয়েছে? রাসূল বলেন, জাবের, কান্নাকাটি বন্ধ করো, তোমার স্বামীদেরকে কান্না বন্ধ করতে বলো, কারণ আমাকে জিবরাইল আমিন জানিয়েছেন তোমরা যারা বাবার লাশ জড়িয়ে কাঁদছো তাদের লাশের উপরে শুধু তোমরা দাও, বরং আল্লাহ তোমাদের পিঠের পরে রহমতের ফেরেশতারা ডানা মিলিয়ে আসমান পর্যন্ত পৌঁছে দেবে। এই জাবের, কান্না সংবরণ করো, যতক্ষণ তোমরা এইভাবে শোক করবে ফেরেশতারা জায়গা ছাড়বে না, ওদের শহীদদের লাশ দাফন করতে বিলম্ব হবে। জাবের ইবনে আব্দুল্লাহ বলে, রাসূলুল্লাহ, এত বড় সুসংবাদ আমার বাবার জন্য, লাশ আসমান পর্যন্ত ফেরেশতারা ডানা মিলিয়ে রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করছেন। ইয়া রাসূল, আমরা কাঁদবো না, আমরা কাঁদবো না। রাসূল বলেন, জাবের, তুমি কি আরো কিছু শুনতে চাও? ইয়া রাসূলুল্লাহ, বলুন, কি সংবাদ? প্রিয় উপস্থিতি, আমি এই কথাটা বলে শেষ করছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবের, তোমার আব্বা জিবরাইল আমিন আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়েছেন, জিবরাইল আমিন জানিয়েছেন যে আল্লাহ তাআলা বলেছেন
তোমার আব্বা উহুদে যারা 70 জন সাহাবী শহীদ হলো তার মধ্যে পয়লা শহীদ হয়েছে তোমার বাবা। সুবহানাল্লাহ। পয়লা দোয়া কবুল। আল্লাহ রাসূল বলেন হেদায়েত তোমার আব্বা শুধু শহীদ হয় নাই, বরং তোমার আব্বা আল্লাহর সাথে অর্থাৎ আল্লাহ তাআলা তোমার আব্বার সাথে শাহাদাতের পরে আল্লাহ তাআলা তোমার বাবার সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। এটা বাবার ইতিহাস তো প্রিয় মুসলিম জাবের বিন রাসূল বলেন আল্লাহর সাথে আব্বা দেখা হয়েছে না, শুধু দেখা নয় আল্লাহ তাআলা তোমার বাবার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। কি কথা বলেছে শুনবা? বলছে হ্যাঁ আল্লাহ রাসূল বলেন বলছে তোমার আব্বা তখন মৃত্যুবরণ করলো অর্থাৎ নিহত হলো শহীদ হলো তখন আল্লাহ স্বয়ং তাকে তার সামনে হাজির হলেন, তার কুদরতি চেহারা দেখালেন এবং বললেন হে জাবেরের আব্বা তুমি জীবন দিয়েছো কেন? আব্বা কি বললো? বলে ইসলামের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, কোরআনের একটা সরকার গঠন হয়ে গেল। আল্লাহ বলে তুমি ঠিক বলেছো, তুমি ঠিক বলেছো, তুমি কোরআনের জন্য জীবন দিয়েছো আমি জানি। হে আব্দুল্লাহ তুমি কি চাও বলো আমার কাছে? তিনি বলেছিলেন আল্লাহ আমি দুনিয়াতে আবার যাব, আমাকে আরেকবার পাঠান, আমি এইভাবেই জীবন দিয়ে দুনিয়া থেকে আপনার কাছে আবার ইসলাম প্রতিষ্ঠার জন্য ফিরে আসবো। আল্লাহ তাআলা বলেন যে জাবেরের আব্বা এটা সম্ভব হবে না, একবার জীবন দিলে আর ফিরে যাওয়া যায় না, তুমি অন্য কিছু চাও। তখন আল্লাহ আব্বা কি বললো? আর আব্বা দোয়া করেনি যে আল্লাহ আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, এরকম বলেনি। তিনি বললেন হে আল্লাহ দুনিয়া থেকে যখন শহীদ হয়ে এসেছি আর ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা করলেও যাওয়া যাবে না, তখন আপনি দুনিয়ার মানুষের শোনাই দেন আব্দুল্লাহ বিন আমর উহুদের যুদ্ধে কোরআনের জন্য ইসলামী সরকার প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরিয়ে প্রবেশ সাথে সাক্ষাৎ করতে সক্ষম হয়েছে। রব তার কুদরতি চেহারা দেখিয়েছেন, আল্লাহ স্বয়ং তার জবান দিয়ে তার সাথে বাক্য বিনিময় করেছেন। এই কথা দুনিয়ার মানুষেরা কি শোনাইবে? সুবহানাল্লাহ। তখন সূরা আলে ইমরানের এই আয়াতটি নাযিল হয়, কয়েকটি আয়াত এই আয়াত নাযিল হয়। এই হলো শানে নজুল। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করো না, বাল আহইয়াউন তারা জিন্দা, ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দানের ব্যবস্থা করা হয়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি আজকের এই কর্মী সম্মেলনে আমি একটু ব্যতিক্রম ভাবে কথা বলার চেষ্টা করলাম, যদিও কর্মীদের গুণ কি, কর্মীদের কাজ কি ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের লেখাপড়া কেমন হচ্ছে, এরা দিচ্ছেন কিনা সব হিসাব নেওয়া যেত। অন্যরা দিয়েছেন হালকা হালকা, আমি নিয়ে নিতে পারতাম, কিন্তু আমার মনের তামান্না ছিল যেহেতু আমাকে শুধু বলছেন হালকা কিছু কথা বলুক, যে আমরা বুঝবো যে আমরা শ্রেষ্ঠ মত আমাদের দায়িত্ব কি, আমরা শ্রেষ্ঠ মাতলুব আমাদের দায়িত্ব কি। দায়িত্ব ঈমান আমলে চলে, দায়িত্ব সৎকারের আদেশ অসৎকারের নিষেধ, এটা যদি করতে পারি আর কোরআন বিজয়ের সংগ্রামে জিহাদ ফি সাবিলিল্লাহ কাজে নিয়ে গিয়ে কোরআন প্রতিষ্ঠার জন্য ইসলামী সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে দিয়ে জেল জুলুম মামলা হামলা শাহাদাতের জড়ি গুলি খেয়ে হত্যা নিহত হতে পারি, তবু আল্লাহর রহমত আমাদের কাছে। সেইটা বোঝানোর জন্য আমি এত কথা বললাম। আশা করি আগামী দিনে আমরা কোরআনের পক্ষে আল্লাহর কাছে দোয়া করব এবং কোরআনের সরকারের পক্ষে যেখানে যে প্রতিনিধি থাকবে আত্মীয় স্বজন যারা যারা যে এলাকায় থাকবে তাদেরকে বলে এই প্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাবো। রাজি আছি? আল্লাহ তাআলা তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আপনারা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আমাদের এই কর্মী সম্মেলনে আপনারা উপস্থিতি আমাদেরকে জানিয়ে দিয়েছে, অত্র ইউনিয়নকে জানিয়ে দিয়েছে যে আগামী দিন হলো ইসলামের বিজয়ের দিন এবং এই ঘোড়া ইউনিয়ন ইসলামের দুর্গ হিসাবে পরিচয় দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি বিনীত একটি অনুরোধ রাখবো, আপনারা সবাই শুনতে রাজি আছেন? হাত উঁচু করে বলেন তো আপনারা শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা পিছনে আছে, আমরা আপনাদের জন্য অত্যন্ত হালকা কিছু আপ্যায়নের ব্যবস্থা রেখেছি। এই আপ্যায়নটা আপনাদের কাছে হাতে হাতে পৌঁছাই দেবে, এতটুকু সময় আমাদেরকে আপনারা দিবেন। কেউ উঠাউঠি করবেন না, কেউ নড়াচড়া করবেন না। আমাদের জামাত ইসলামের একটা ঐতিহ্য আছে,
সেই ঐতিহ্যটা হলো খাদ্য নিয়ে মারামারি করে না, বিশৃঙ্খলা করে না, একজন দুইটা প্যাকেট নেয় না। এটা আমাদের ঐতিহ্য। আমরা এই ঐতিহ্য ধরে রাখতে চাই না তাহলে আপনারা আমার কাছে বিনীত অনুরোধ, আপনাদের কাছে আমার, এবং যারা দাঁড়িয়ে আছেন তারা এই পাশে এসে বসে পড়ুন। আপনারা বিশৃঙ্খলা করবেন না, আপনাদের খাদ্য ধরে পৌঁছে যাবে। এর সাথে সাথে আমাদের এই সহযোগিতা, কর্মী সম্মেলন সহযোগিতা করতে যে সমস্ত ভাইদের আর্থিক সহযোগিতা, সময়ের সহযোগিতা, অনেক সহযোগিতা দিয়েছে, তাদের জন্য দোয়া হবে, মন খুলে দোয়া হবে। আমাদের ভাই, সম্মানিত ভাই হাবিবুর রহমান ভাই, উনি দোয়া করবেন এবং দোয়ার ভিতরেই আপনাদের খাদ্য পৌঁছে যাবে। আপনারা মোটেও উঠাউঠি করবেন না, বিশৃঙ্খলা করবেন না। সবাই যতদূর সম্ভব সারিবদ্ধভাবে করবেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. প্রিয় উপস্থিতি, আপনাদের মধ্যে তাবারক বিতরণ হচ্ছে। আপনারা বসে থাকুন, দোয়ায় শরীক হন। আল্লাহর কাছ থেকে আজকের এই অনুষ্ঠান আমরা যে করলাম, এই দোয়া কবুলের একটি অনুষ্ঠান, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। رب ارحمهما كما ربياني